কুমিল্লায় তাহেরের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসকরা শাসন করবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে, কথাগুলো আসছে কেন, বললেন রিজভী। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, জাতিসংঘ প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লায় তাহেরের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরের আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। পুলিশ এবং স্থানীয়রা জানায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী 21শে ফেব্রুয়ারি গিয়াসউদ্দিন তাহেরের আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়ার জালেমের বাড়ির সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এই ঘটনায় উভয় পক্ষে অন্তত 15 জন আহত হওয়ার খবর এসেছে। তাহেরি বিরোধী আবু হানিফ মাঝি বলেন, তাহেরির আগমনকে কেন্দ্র করে সেখানে গান বাজনার আয়োজন চলছিল। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। এতে আমাদের 8 থেকে 9 জন আহত হয়েছেন। মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন, তারা আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাধা দেয়। এ সময় তাদের হামলায় আমাদের 7 থেকে 8 জন আহত হয়েছেন। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, গিয়াসউদ্দিন তাহেরের আগমনকে কেন্দ্রে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসকরা শাসন করবে, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছে, আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম ওলামাদের জেলে ঢুকানো হয়। আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি, রাহাজানি, হানাহানি, গুম এবং হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন। ধামতি দরবার শরীফের পীর মাওলানা বাহাউদ্দিন আহমদের সভাপতিত্বে হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, রাষ্ট্র, প্রশাসন, পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক না হই। আমি ইসলাম নিয়ে বেশি কিছু জানি না, এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বেশি জানে। তবে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ঘুষ থেকে দূরে থাকুন। কাউকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তদবির কোনো ভালো জিনিস না। আপনার যদি মনে হয় আপনার পরিচিত একজন ক্ষমতাধর রয়েছে, তার থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন, এটাও এক ধরনের অপরাধ। এই ঘুষ ও সুদ এখন থেকে আপনারা দূরে থাকুন। মনে রাখতে হবে, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী। এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে 2000 1000 টাকা বিক্রি হয়ে যান, তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা 5 বছর 10 বছর নেতাকে গালাগাল করতে পারবো, কিন্তু আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে ওই 5 বছরের অপশাসনের দায়ভার আপনাকে নিতেই হবে। নেতাকে দোষ দেওয়ার আগে নিজের কাছে আগে দায়বদ্ধ হবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনোই বিক্রি হবেন না। অত্যাচারী শাসক, সুদ ও ঘুষের কাছে কখনোই মাথা নত করবেন না। মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার, ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্নি, মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ প্রমুখ। স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে, কথাগুলো আসছে কেন, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করেছে। তারা বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে, এরপরে সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন? এ প্রশ্নে
এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রিজভী বলেন, কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ। জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য তো গত 17 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের। সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে, এই কথাগুলো আসছে কেন? তিনি বলেন, বিএনপি বলেছে সংসদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা থাকবে। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে। সেই রাজনৈতিক শক্তি বিকাশের মধ্য দিয়ে যত নির্বাচন আছে সেগুলো হবে। কিন্তু বিতর্ক নিয়ে এসেছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে। বিএনপির এই নেতা বলেন, মাথা আগে নাকি লেজ আগে সেটা নির্ধারণ করতে হবে। নির্ধারণ করতে হবে কোনটা চালিকা শক্তি। মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে। তিনি আরো বলেন, রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন তাহলে চরমপন্থার উত্থান হতে পারে। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথায় রাখতে হবে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল, জাতিসংঘ প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি। দলটি বলেছে, এই প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছেন। এবার ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং সহযোগী সহ বিচারের মুখোমুখি করা হবে বলে আশা করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘের তদন্ত দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সঠিকভাবে বলেছে হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে সব তার নির্দেশে হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দেওয়া চিত্র ফুটে উঠেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে। আয়নাঘর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এখানে শুধু একটি দলের নেতাকর্মীকে নয়, দেশের মানুষকে গুম করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়নাঘর নিয়ে আন্তর্জাতিকভাবে সংবাদ প্রকাশ পেয়েছে তখনও আওয়ামী লীগ এটাকে অস্বীকার করেছে। তারা জঙ্গি নাটক করে কোথাও দেখিয়েছে জঙ্গির প্রশিক্ষণ হচ্ছে, পড়াশোনা হচ্ছে, জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে, কোথাও বোম তৈরি করা হচ্ছে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্য। আওয়ামী লীগ সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে ধ্বংস করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে। বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল। এই দল গণতন্ত্রের সব রীতিনীতি মেনে চলে। সেজন্য আমরা মনে করি কোন দল নিষিদ্ধ হবে, কোন দল কাজ করবে, কোন দল কাজ করবে না, কোন দল নির্বাচন করবে কি করবে না তা জনগণ নির্ধারণ করবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিনা প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন, এটা তো আমরা পরিষ্কার করে বলেছি, জনগণ সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সংখ্যানুপাতিক ভোটের পুরোপুরি বিরোধী আমরা, একেবারে জোরালোভাবে বিরোধী। কারণ এখানকার মানুষ এটা তো অভ্যস্ত নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বিএনপি একমত নয়। মির্জা ফখরুল বলেন, এটা তো রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল। বৈঠকে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা, অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো সম্পর্কে এবং কবে নির্বাচন হচ্ছে তা নিয়ে তারা জানতে চেয়েছেন। গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত। গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কাপাসিয়ার বারিসাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক আব্দুল হালিম। তিনি জানান, নিহত স্বামী স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কাপাসিয়ার বারিসাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুইয়া স্পৃষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।